और छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रख दें। उड़ान के दौरान आप अपनी निर्धारित सीट में ही बैठे रहें। धन्यवाद। लेडीज एंड সকাল বাজে 5টা আর আমি সকাল সকাল এখানে স্নান করে নিয়েছি। আজ যেহেতু মঙ্গলবার তাই বজরংবলী পুজো দিয়ে নেব। আর বজরংবলী পুজো দিয়ে আমার সঙ্গে যাচ্ছে আমার লাড্ডু সোনা ছোটজন, তাই তাকেও গোছাতে হবে। আর মঙ্গলবার যেহেতু তাই ভালো করে বজরংবলী পুজোটা সেরে নিচ্ছি। এখন বাজে সকাল 6টা আর 6টার সময় আমার পুজো হয়ে গেছে। এইবার আমি আমার লাড্ডু সোনাকে গুছিয়ে নেব, নিয়ে বেরিয়ে পড়ব। অনেক দিন বাদে নিজের বাড়ি যাচ্ছি, তাই মনে একদিকে খুবই আনন্দ হচ্ছে, আর একদিকে খুব কষ্ট হচ্ছে। কাছের জনদের ছেড়ে যেতে কিন্তু মনে খুবই কষ্ট হয়। তো সকাল সকাল এখানে আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য। আর বিশেষ করে কষ্ট হচ্ছে আমার ক্যান্ডি সোনার জন্য, কারণ ক্যান্ডি সোনা আমাকে ছাড়া একটুকু খাওয়া দাওয়া করে না। আর আমি চলে যাব যেই দেখেছে আমার জামা কাপড় পরতে লুকিয়ে বসেছিল, তাই ওকে বাইরে বের করে একটু আদর করছি। তো কাছের জনদের ছেড়ে যেতে মনে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমার ক্যান্ডি সোনাও বুঝতে পারছে, তাই কিন্তু ও একদম শান্ত হয়ে গেছে। আমারও খুব কষ্ট হচ্ছে ওকে ছেড়ে বেরানোর জন্য, কিন্তু অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি, সেখানেও যেতে হবে, অনেক আনন্দ। তো একা একাই যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম বাড়ি। তো এইবার প্রথম আমার ফার্স্ট ফ্লাইট একা একা। আরও অনেকবার গেছি, কিন্তু সঙ্গে ছেলে, আমার হাজব্যান্ড সবাই গেছে, কিন্তু এইবার আমি পুরো একা যাচ্ছি। আর একা যাওয়াটা মানে আমি ভীষণ টেনশনে ছিলাম যে কি করে যাব, কিন্তু মনে জোর নিয়ে একা একাই রওনা হয়ে গেলাম। সঙ্গে যাচ্ছে লাড্ডু সোনা। তো সবার প্রথমেই যাওয়ার আগে কি করতে হয়, সবার আগেই আমাদের আইডেন্টি প্রুফ দিতে হয় আর টিকিট দিতে হয়। আইডেন্টি প্রুফ আর টিকিট দিয়ে আগে এখান থেকে একটা কুপন নিতে হয়। তাই আমি এখানে আইডেন্টি প্রুফের জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে স্ক্যান করে আমাকে একটা কুপন দিয়ে দিল। যেই কুপনটা নিয়ে আমরা কিন্তু এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে পারবো। আর যার কাছে কুপন থাকে তাকেই শুধু এয়ারপোর্টের ভেতর ঢুকতে দেয়। তো আমি ফাইনালি এয়ারপোর্টের ভিতর ঢুকে গেছি। ঢুকে আমি আমার বোর্ডিং পাসটাও নিয়ে নিয়েছি। আর যা লাগেজ ছিল 15 কেজির লাগেজ, যেই লাগেজটা আমি দিয়ে দিয়েছি জমা। আমি চলে যাব সিকিউরিটি চেকিংয়ে। তো তারই মধ্যে আমার হাজব্যান্ড অনেকবার আমাকে ফোন করা হয়ে গেছে অলরেডি, আমি ঠিকঠাকভাবে করতে পারছি কি না। আর সিকিউরিটি চেকিং করার পরে কিন্তু আমি চলে আসলাম গেট নম্বর 107, কারণ আমার গেট ছিল 107-এ। তো 107 খুঁজতে কিন্তু আমার একটু প্রবলেমই হয়েছিল, যেহেতু আমি ওপরতলায় ছিলাম। আর 107 খুঁজতে গিয়ে আমার একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, ফ্লাইটে উঠতে গেলে কিন্তু না জানলে ওখানে হেল্প করার লোক অনেকেই আছে। আমি জিজ্ঞেস করে করে কিন্তু লিফটে করে নেমে চলে এসেছি 107 নম্বর গেটে। তো দেখতেই পাচ্ছি 107 নম্বর গেটে এসেছি। আর এখন পর্যন্ত চেক আউট হয়নি, যেহেতু তার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটাও শ্যুট করে নিচ্ছি। আর শুধু অপেক্ষা করে যাচ্ছি যে কখন মায়ের কাছে যেতে পারবো ছুটে, আর মাত্র 2 ঘন্টা। আর এইখানে বসে বসে অপেক্ষা করছি। তো ফাইনালি এইখান দিয়ে আমি বসে বসে একটু সাইড ভিউগুলোও নিয়ে নিচ্ছিলাম। আর মনটাও খারাপ হচ্ছিল, কারণ ক্যান্ডি সোনাকে বাড়িতে রেখে এসেছি। তো ছেলে ফোন করে বলছে ক্যান্ডি নাকি দরজায় বসে বসে মন খারাপ করছে। তো এখন বেরিয়ে পড়ছি যখন, যেতেই হবে। আর এইখানে আমাদের জন্য ইন্ডিগো বাস চলে এসছে ফ্লাইট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো উঠে পড়লাম বাসে। আর দেখতেই পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমার মতো আরও অনেকেই কিন্তু আজকে একা একাই যাচ্ছে, তাই কিন্তু বিশেষ একটা ভয় লাগেনি। তো ফাইনালি এত দূর যখন আসতে পেরেছি, ফ্লাইট পর্যন্ত অবশ্যই উঠতে পারবো। তো আমার তার মধ্যেই আমার ছেলেও 2বার ফোন করেছে, মা ঠিকঠাক মতো উঠেছে কি উঠিনি। তো ছেলেও বলছে আজ যদি আমি বাইরে চলে যাই, তাহলে তোমার জন্য যদি টিকিট পাঠাই, তাহলে তুমি যাবে কি করে, এখন থেকেই প্র্যাকটিস করে নাও। যার জন্যই কিন্তু আজকের এই প্র্যাকটিসটা কিন্তু সার্থক হয়েছে। আর সেকেন্ড টাইম আসলে আমার প্রবলেম হবে না। আর আমার এই ভিডিওটা দেখলে তোমাদের সকলেরও কোনো ভয় লাগবে না। একা কিন্তু সবাই যখন খুশি ফ্লাইটে উঠে আসতে পারে। আর এই হলো আমাদের ফ্লাইট, এই ফ্লাইটে করে আমরা যাব। তো বাস থেকে এখন নেমে চলে এসেছি সোজা, দেখো ফ্লাইট দিয়ে উঠবো বলে। তো আমার সিট নাম্বার ছিল 5F, আর 5F-এ আমি এবার উঠে পড়বো। তো যেতে যেতেই দেখছি কয়েকটা ফ্লাইট উড়ানের জন্য রেডি হয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছ কত ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিছু পরপর পরপর উড়ানে যাবে। তো আমার ফ্লাইটটাও
10:05 আর 10:05 আমার ফ্লাইটটাও উড়ান দেবে। আর এইখান থেকে এই আর একটা ইন্ডিগো উড়ান দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সামনের দিকে দেখতে পাচ্ছি, মানে চোখের সামনের দিকে ফ্লাইট উড়ান দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর মানে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি, তাই কিন্তু এখান থেকে ভিডিওটাও শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছি। আর এইবার আমি ওপরে উঠে যাচ্ছি ফ্লাইটে। May I have your attention, please? All our guests are requested to take their assigned seat as soon as possible and place the small packages under the seat in front of them so that we can take off on time. Thank you. बिन्स में और छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रख दें। उड़ान के दौरान आप अपनी निर्धारित सीट में ही बैठे रहें। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन। জানলা দিয়ে ভিউটা জাস্ট দেখো, অসম লাগছে। চারিদিকে মেঘ মেঘ মেঘ, মনে হচ্ছে যেমন তুলোর উপর আমরা ভাসছি, এতটা উঁচুতেই উঠেছে, খুব সুন্দর লাগছে। আর আমি আর আমার গোপাল সোনা দুজনেই কিন্তু জানলা দিয়ে দেখে দেখে এতটা পথ চলে এসেছি। আর যেতে যেতে অবশ্যই এই 2 ঘন্টার মধ্যে আমি অনেক বন্ধুও বানিয়ে নিয়েছি সেই ফ্লাইটে। তো বন্ধুদের সাথে কথা বলতে বলতে যে 2 ঘন্টা পার হয়ে গেছে, একটুকু মানে বোঝাই যায়নি যে 2 ঘন্টা কী করে জার্নি করলাম। তো দেখো ফ্লাইটে সবাই কিন্তু আমরা বসে রয়েছি, আর এতটা উঁচুতে উঠেছে ফ্লাইটটা এবার ওয়েদার খারাপের জন্য, কিন্তু মাথায় প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার একা না সবারই চক্কর দিচ্ছে। আর এতটা উঁচুতে উঠেছে জাস্ট মানে অসম লাগছিল, কিন্তু মাথাটা ভনভন করছে। আর আমি জানো তো কানে হেডফোন দিয়ে নিয়েছি, কারণ আমি ফ্লাইটে উঠলে আমি কিন্তু কানে পুরো কালা হয়ে যাই, কানে কিচ্ছু শুনতে পাই না, যার কারণে আমি কানে হেডফোন দিয়ে দিয়েছি। আর দেখো আমি চলে এসেছি শিলং এয়ারপোর্ট। তো শিলং এয়ারপোর্ট আসা মানেই মেঘলা আকাশ, কুয়াশায় ভরা। এই যে দেখতেই পাচ্ছ জায়গাটা, দেখে অসম লাগছে আর অসাধারণ লাগছে যে নিজের জন্মস্থানে নিজে আসতে পারলাম এত দূর থেকে ফাইনালি একা একা। তো দেখো জাস্ট ভিউটা অসম লাগছে। আর চারিদিকে শুধু সবুজ গাছ, শুধু সবুজ গাছ, মানে দেখে মনটা বলছি অনেক জুড়িয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে ফ্লাইটটাও কিন্তু নিচের দিকে নামছে, দেখতেই পাচ্ছ যে ভিউটা কতটা কাছাকাছি হয়ে যাচ্ছে। খুবই মনের আনন্দ লাগছে আর ভীষণ ভালো লাগছে। আর এইখান থেকে আমি যাওয়ার জন্য একাই পথ বেছে নিয়েছি। তো ভাবলাম যে বোনের বরকে আসতে বলি, কিন্তু তারপর ভাবলাম না, এত দূর যখন আসতে পেরেছি আমি এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত একাই যেতে পারবো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ এইখানে ফ্লাইটটা অবশেষে ল্যান্ড করছে। আর আমার তো মনে আনন্দে মানে কি বলবো বোঝাতে পারছি না, যে নিজের দেশে নিজে একা একা আমি আসতে পেরেছি। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা সকলে অবশ্যই বুঝতে পারছো যে একা একা ফ্লাইটে যাতায়াত করা কিন্তু কোনো অসম্ভব ব্যাপার না। আর আমি যখন একা আসতে পেরেছি কিছু না জেনে বুঝে, তো আমি যদি পারি তাহলে তোমরাও অবশ্যই ফ্লাইটে জার্নি করতে পারবে। হ্যাঁ, প্রথম একটু টেনশন হয়েছিল, বাট এখন আর টেনশন হবে না। তাই ভাবলাম যে আজকের ভিডিওটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি। আর দেখো ল্যান্ড হয়ে গেছে অলরেডি। এই প্রথমবার আমি গুয়াহাটি এয়ারপোর্টে এসেছি। তো দেখতেই পাচ্ছ গুয়াহাটি এয়ারপোর্টের ভিউটা একদম অসম লাগছে, মনে হচ্ছে আকাশ আর পাহাড় দুটোই এক দিক হয়ে গেছে। আমার তো দারুণ লাগছে। আর এখান থেকে ইন্ডিগো বাস থেকে সোজা আমাদেরকে নিয়ে চলে গেল এয়ারপোর্টের দিকে, বাসে করে নিয়ে যাচ্ছে, কারণ এখন আমাদের ব্যাগ কালেক্ট করতে হবে। তো ফাইনালি সবার ব্যাগ আসছে, আমারও ব্যাগ চলে আসছে। আর এখান থেকে আমি আমার ব্যাগটাও কালেক্ট করে নেব। আর আমার ব্যাগ আসছে হলো বেল্ট 2 থেকে, কারণ ওইটা হলো ফ্লাইটেই অ্যানাউন্স করে দিচ্ছে যে তোমাদের লাগেজ কালেক্ট করতে পারবে বেল্ট নাম্বার 2 থেকে। তো আমি বেল্ট নাম্বার 2 থেকে আমি আমার লাগেজ কালেক্ট করছি। ফাইনালি আমার লাগেজও চলে এসছে। আর এখান থেকে আমি লাগেজ নিয়ে নিয়েছি। এবার আমি শেয়ার ট্যাক্সি করার জন্য রেডি। आज नहीं তো গাইস বান্ধবীর সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর মনে করছে ওর বান্ধবী এসছে, তো ওদের সাথে দেখা হয়ে গেছে, ভালো লেগেছে। একদিন আবার দেখা হবে। আর এখন শিলং যাচ্ছি, আমরা দুজন একসঙ্গেই যাবো, ঠিক আছে? তো পুরো বাকি ভিডিওটা সেটা তো ফ্লাইটে যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সকলকে টাটা বাই বাই করে এখন আমরা চলে যাচ্ছি শিলংয়ের দিকে রওনা।
আর এই হলো আমাদের গাড়ি, আর আমরা 3 জন শেয়ার ট্যাক্সিতে যাচ্ছি, কারণ এখানে রেট প্রচুর বেশি, যার জন্য আমরা 3 জনেই শেয়ার ট্যাক্সি করেছি। তো আমরা 3 জনেই একদম শিলং পুলিশ বাজারে নেমে যাব। তো ওরা দুজনের ডেস্টিনেশন পুরোটাই আলাদা, আর আমারটা পুরোই আলাদা। আর এবার আমরা দেখো সোজাও মানে চলে এসেছি এয়ারপোর্টের বাইরে, শিলংয়ের দিকে রওনা দিয়েছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আরও দেব এই শিলংয়ে যে কদিন আছি। তো আজকের জন্য টাটা, বাই বাই।